2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ের পর বর্তমানে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে উৎসবের আমেজ চলছে। সোমবার সকালে মন্তেশ্বর 263 বিধানসভার অধীনে 4 নম্বর মণ্ডলের অন্তর্গত নবনির্বাচিত বিধায়ক সৈকত পাঁজার নিজের ভোট কেন্দ্র 135 নম্বর বুথে বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী 263 মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি এক ঐতিহাসিক জয় পেয়েছে। হারা সিট জিতে দেখিয়েছেন বিজেপি প্রার্থী সৈকত পাঁজা। ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই এই জয়কে কেন্দ্র করে মন্তেশ্বর এবং সংলগ্ন গ্রামগুলিতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। আর মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর এবং মন্ত্রিসভা গঠনের পর বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে এই উৎসাহ দ্বিগুণ হয়েছে। এদিন সকালে উনটিয়া গ্রামের কালিমাকে পুজো দিয়ে এই বিজয় উচ্ছ্বাসে মেতে উঠল দলীয় কর্মী ও বিধায়ক। জেলার বর্ষিয়ান বিজেপি সদস্য পার্থ হাটির নেতৃত্বে এবং উনটিয়া রাম কমিটির উদ্যোগে মন্তেশ্বর বিধানসভার বড়পলাশন 1 নম্বরে একটি বিজয় মিছিলের আয়োজন করা হয় এবং এই মিছিলে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা জয়ের আনন্দে মেতে ওঠেন। সকল দলীয় কর্মী সমর্থকদের সাথে মিছিলের অগ্রভাগে পা মেলান বিজেপির জয়ী প্রার্থী সৈকত পাঁজা। 2026 সালে বিধানসভা নির্বাচনে মন্তেশ্বর বিধানসভার বিজেপির ঐতিহাসিক জয়ের পর গোটা এলাকা এখন অকাল হোলির উৎসবে গেরুয়া আবিরে মেতে উঠেছে। আর এদিন এই বিজয় মিছিলে এলাকার পুরুষ মহিলা নির্বিশেষে বিজেপি কর্মীদের পাশাপাশি সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই বিজয় মিছিলকে এক অনন্য মাত্রা দিয়েছে। মিছিলে শুধু দলীয় কর্মীরাই নন, সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল। প্রবীণ মানুষরা যেমন আশীর্বাদ করেছে, তেমনি কচি কাঁচারাও হাতে গেরুয়া পতাকা নিয়ে উল্লাসে মেতেছে। কর্মী সমর্থকরা একে অপরকে গেরুয়া আবিরে রাঙিয়ে দিচ্ছেন আর তার সাথে জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হলো আকাশ বাতাস। উনটিয়া কালী মন্দির সংলগ্ন প্রাঙ্গণ থেকে শুরু হয় এই মিছিল। এরপর বিভিন্ন পাড়া ঘুরে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয় এই মিছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মানুষ অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং হাসি মুখে এই জয়ের আনন্দ উপভোগ করে। এই কর্মসূচির মধ্যে দলীয় কর্মীরা এবং সাধারণ মানুষের মধ্যে ঝালমুড়ি ও লাড্ডু বিতরণ করা হয়। পাশাপাশি এদিনের এই মিছিলে প্রমাণ করে যে পরিবর্তনের হাওয়া কেবল শহরেই নয়, উনটিয়া গ্রামীণ এলাকাতেও সমানভাবে আছড়ে পড়েছে। এই কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সৈকত পাঁজা, জেলা কমিটির সদস্য পার্থ হাটি, এসি 4 নম্বর মণ্ডলের সভাপতি নন্দ মাল সহ দলীয় কর্মী ও নেতৃত্বরা। কর্মসূচি ছিল আমাদের যে পশ্চিমবাংলা দীর্ঘদিনে পড়েছে জয়ের আনন্দ পেয়েছি। পশ্চিমবাংলাকে যে শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে তুলে দিতে পেরেছি আমরা, তার জন্য আমরা গর্বিত এবং গ্রামবাসীকে প্রথমেই আমি প্রণাম জানাচ্ছি। আমাদের যে গ্রামবাসীরা আমাদের ভোট দিয়ে আজ জয়ের পতাকা তুলে ধরেছে তাদেরকে। এবং আমাদের এই কর্মসূচি শুরু হয় আমাদের উনটিয়া কালী মন্দির প্রাঙ্গণ থেকে। ওখানে মা কালী মন্দিরে পুজো দিয়ে তারপর গোটা গ্রাম বিভিন্ন পাড়া পরিদর্শন করে এখানে এসে উপস্থিত হয়েছে। কোন গ্রাম এটা উনটিয়া 135 নম্বর বুথ। কত নম্বর বুথ? 135 নম্বর বুথ। আপনাদের এই বুথেই তো বিধায়কের? হ্যাঁ, এই বুথেই আমাদের বিধায়ক সম্মানীয় সৈকত পাঁজা এই বুথেরই ভোটার। এই জয়লাভ হয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে এবং সর্বাপেক্ষা বড় হচ্ছে আমাদের যে লড়াই ছিল পশ্চিমবঙ্গকে এই যে শ্মশান মুক্ত যে সরকার চলছিল, দুর্নীতিগ্রস্ত সরকারকে মুক্ত করার জন্য যে লড়াই আমরা দীর্ঘদিন জারি করেছিলাম, আজকে তার সফলতা পেয়েছি। এটাই আমাদের সর্বাপেক্ষা বড় এবং আরও খুশির খবর যে এই বাংলা শ্যামাপ্রসাদজি বাংলাকে আমরা জয়ের মাধ্যমে মোদীজির হাতে তুলে দিতে পেরেছি। আপনার নাম এবং আমার নাম পার্থ হাটি, জেলা এক্সিকিউটিভ কোম্পানি। মন্তেশ্বর বিধানসভার 135 নম্বর বুথে যে বুথের আমি ভোটার, এই বুথে আজকে বিজয় উল্লাস এখানে আয়োজন করা হয়েছে। এই বুথে যে ভান্ডারি এই বুথে তার জন্য জয়লাভ হয়েছে পার্থ হাটি।